হাই এভরিওয়ান, পাঙ্কর ট্রিপে এটা ছিল আমার থার্ড ব্লগ। নতুন আরো একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। পাঙ্কর আইল্যান্ডে আসার পরে জাস্ট হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ছিলাম ঘোরার জন্য, জাস্ট একটু এক্সপ্লোর করার জন্য। ট্রাস্ট মি, আমি একটুও সেজেগুজে বের হইনি। ভিডিওর ফার্স্টে বলে রাখতেছে প্লিজ ইগনোর মাই ফেস। সো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। জায়গাটার নাম কি আমি আসলে জানি না, তবে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম। জায়গাটা বেশ সুন্দর, সাজানো গোছানো। সো এটা একটা জায়গাতে আসছি, এটা আসলে জায়গার নামটা আমার ঠিক খেয়াল বুঝতে পারতেছি না, বাট এখানে বেশ কিছু দোকান আছে অ্যান্ড এখানেও খুবই সুন্দর দোকান আছে। আমি একটু পরে দোকানটার মধ্যে ঢুকবো। অ্যান্ড এখানে আছে খুবই, আর আজ যে প্রচণ্ড পরিমাণে রোদ, আমি একদিনে কালো হয়ে যাচ্ছি। একদিনেই আমি কালো হয়ে যাচ্ছি। সো সানগ্লাসটা পরে নিই, আদারওয়াইজ আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। জায়গাটা নিরিবিলি, বাট আমি অনেক সুন্দর। এই যে পিছনটা খুবই সুন্দর। একটু রিল্যাক্স করার জন্য আই থিঙ্ক বেটার। অ্যান্ড এখানে একটু জঙ্গলের মতন আছে, আমি যদি দেখাই, পিছন সাইডটা একটু জঙ্গলের মতন আছে। এই হচ্ছে কি ফুল এরিয়াটা। হ্যাঁ, এই হচ্ছে ফুল এরিয়া। আচ্ছা, বেশ ভালোই লাগতেছে, মানে জঙ্গলের মধ্যে সুন্দর বাতাস দিচ্ছে। দেখেন গাছে পাতা নড়তেছে, খুবই খুবই সুন্দর লাগতেছে। অ্যান্ড যেহেতু অনেক বেশি গরম না, তো গরমের সময় ভালোই, মোটামুটি খারাপ না। তো আমি আসলে জাস্ট একটা ড্রেস পরে আবার একটু বের হয়েছি একটু এক্সপ্লোর করার জন্য। সো একটু আমি মোটামুটি একটু এক্সপ্লোর করবো, তারপর হয়তো আবার বিকালবেলা বের হব। সো এই তো, চলো ব্লগটা দেখতে থাকো। জায়গাটা না অনেক বেশি সুন্দর ছিল, দ্যাটস ওয়াই আমি এখানে কিছু রিলস বানাচ্ছিলাম। বাট আমার এই ড্রেসটা পরে এত বেশি মোটা লাগছিল, মনে হচ্ছিল আমি যেন কোনো প্রেগনেন্ট একটা মহিলা। সো প্লিজ ইগনোর মাই ফেস অ্যান্ড এভরিথিং। তো তোমরা শুধু জায়গাটা উপভোগ করো গাইস। তো মেইনলি এখানে আমি আমার ড্রেসের ভিডিওই করছিলাম, যে হচ্ছে আমি পাঙ্কর আইল্যান্ডের ট্রিপে কি কি ড্রেস পরেছিলাম সেটা নিয়ে একটা রিলস মেক করেছি। আমি হয়তো তোমাদের সাথে পরে শেয়ার করে দিব। তো সেটা রিলসের জন্য আমি এই ভিডিওগুলো নিচ্ছিলাম, বাট একটু মজা লাগছিল আমাকে দেখতে। জানি না কি হচ্ছে, এটার ভিউটাও খুবই সুন্দর। ভিউ এটা না আমাদের বাংলাদেশের ওই যে পুরনো প্রত্নতান্ত্রিক সামথিং কিছু একটা আছে না, ওই টাইপের একটা ইসের মতো লাগছিল। আমি জানি না এই জায়গাটা কি, জায়গাটার বিশেষত্ব কি, টু বি ভেরি অনেস্ট আমি এই জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলাম না। এরপরে চলে গেছিলাম পাঙ্কর আইল্যান্ডের ফ্লোটিং মসজিদটা দেখতে। এটা এত বেশি সুন্দর, মানে একদম সমুদ্রের মধ্যে মসজিদটা ছিল, আমার জাস্ট চোখ জুড়িয়ে গেছে এটা দেখে। ওভারঅল পাঙ্কর আইল্যান্ডের মধ্যে না এই মসজিদটা আসলে দেখার মতো, খুবই সুন্দর একটা মসজিদ। আর আমি যেহেতু ভিতরে ঢুকতে পারিনি কারণে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি, তবে এই মসজিদটা আসলে দেখার মতো একটা মসজিদ ছিল। আমি বেসিক্যালি ছায়াতে আসছি, প্রচুর পরিমাণে রোদ, এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। আর এই যে পিছনে ফ্লোটিং মসজিদটা, এই অসাধারণ সুন্দর মসজিদটা দেখতে গেলে তোমাদের পাঙ্কর আইল্যান্ড অবশ্যই ভিজিট করতে হবে, বিকজ এতটাই সুন্দর এই মসজিদটা। তো যাই হোক, এরপর এই ভিডিওগুলো ছিল বিকালের দিকে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্র দর্শন করার জন্য। আর সমুদ্র বরাবরই আমি হচ্ছে সমুদ্র আসছি, সমুদ্র সুন্দর। সমুদ্র আসলে না আমি একদম বাচ্চাদের মতো হয়ে যায়। তো এখানে আমি আসলে কোনো ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা জাস্ট উপভোগ করো আমি কি কি করেছি এবং সমুদ্রটাকে।
এইখানে আমি প্রচুর ভিডিও করেছি, প্রচুর রিলস বানিয়েছি এবং আমি তোমাদের সাথে সবগুলো আস্তে আস্তে শেয়ার করব। আর সমুদ্র আসলে মানুষকে না বাচ্চা বানিয়ে ফেলে। অ্যান্ড আমি না বাচ্চাদের মধ্যে একটা ছোট্ট সুন্দর ফ্রক পরেছিলাম, তো সবকিছু মিলিয়ে আমার এত বেশি ভালো লাগছিল। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। যখন নিজেদের ডেইলি লাইফে কাজ করতে করতে একঘেয়েমি হয়ে যাবেন, বোরিং ফিল করবেন, তখন এক ছুটে সমুদ্রে চলে যাবেন। একদম সমুদ্রের জলের সাথে নিজেদের দুঃখ এবং নিজেদের কষ্ট ক্লান্তিগুলোকে ধুয়ে ফেলে আসবেন। দেখবেন পরবর্তীতে আপনি নতুন করে নতুনভাবে কাজ করার উদ্যম পাবেন। আর আমি সবসময়ের জন্য এটাই করি, যখন আমার একটু খারাপ লাগে সমুদ্রে চলে যাই, তারপর একদম মনটা ফ্রেশ করে আবার পুনরায় নিজের কাজে যোগ দিতে পারি বা মন দিতে পারি। আমার এই রিলসটা সব থেকে বেশি পছন্দের। এটা আমি একটা রিলস ভিডিওর জন্য করেছিলাম, সবাই অলরেডি দেখে ফেলেছে। আমার খুবই পছন্দের ছিল এই রিলসটা। মোটামুটি রিলসের জন্য আমি অনেক ভিডিও করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সূর্য মামা তখন প্রায় অস্ত যায়। এখানে ওই যে ড্রেসের ভিডিও নিচ্ছিলাম, আমি তোমাদের সাথে কিছুদিন পরেই শেয়ার করবো আমার ড্রেসের ভিডিওটা। তো যাই হোক, এইভাবে করেই আমার আসলে সমুদ্রের সাথে আমার বিকালটা কেটেছে। ভ্যাজখানো লাউ। সমুদ্র গেলে বালির মধ্যে এরকম লেখালেখি মেবি সবাই করে, আমিও করি। তবে আমার আসলে আমার নিজের নামটা লিখতেই বেশি ভালো লাগে, কারণ আমি পৃথিবীতে আমার থেকে বেশি কাউকে ভালোবাসি না। নিজেকে ভালো রাখতে পারলে না সবকিছুতেই ভালো লাগবে। সো ফার্স্ট অফ অল নিজেকে ভালো রাখুন এবং দেখবেন সবকিছুতেই আপনি ভালো আছেন। আমি নিজের কথা আগে কখনো ভাবিনি, তবে এখন আমি নিজেকে নিয়ে সব থেকে বেশি চিন্তা ভাবনা করি। নিজেকে ভালোবাসতে পারি বলেই আমি এখনো মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়াতে পারছি। সত্য এটাই, আপনাকে আপনার মতো করে কেউ কখনো বুঝবে না, বুঝতে পারবেও না। তাই নিজেকেই সবসময় ভালো রাখুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। দেখবেন তখন আপনার কাছে মনে হবে জীবনটা আসলেই অনেক বেশি সুন্দর। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, বিকজ আপনাদের কমেন্টস এর আশায় কিন্তু আমি থাকি। সবাই খুব 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 ভালো থেকো। দেখা হবে পরবর্তী আরো একটা নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।